মদের মতো জঘন্য জিনিস নিষেধ করার ক্ষেত্রেও খোদ আল্লাহ রব্বুল ইজ্জত সময় নিয়েছেন স্টেপ বাই স্টেপ। বাট ২০২৫ পর্যন্ত এসে আমি দেখলাম যে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষজন লক্ষপতি কোটিপতি হওয়ার জন্য এত অস্থির হয়ে গেছে। যখন কেউ বলছে যে আপনাকে কোটিপতি লাখপতি বানায় দেওয়া হবে, কুমড়ি খেয়ে পড়ে আমরা অনেক কিছু করছি, কিন্তু একবার চিন্তা করি না যে আমরা এই আমাদের এই অবস্থায় যে বয়সে আছি, যে ম্যাচুরিটিতে আছি, এখানে আসতেও কারো ২০, ২৫, ৩০, ৫০, ৬০ বছর লাগছে। জি, আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কিছু ইচ্ছা করি তখন বলি হও হয়ে যায়। তারপরেও তো উনি কুন ফায়াকুন করে আমাকে জন্ম দেন নাই, মায়ের পেটে রাখছেন। কেন হবে? আমরা যদি এই ইসলামী মদ নিষিদ্ধের ব্যাপারটা দেখি, প্রথমেই পাবো সূরা বাকারার মধ্যে। সেখানে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার কাছে জিজ্ঞেস করে ওরা মদ সম্পর্কে। আপনি বলে দেন এর মধ্যে কল্যাণ আছে, তবে অকল্যাণ বেশি। এটুকুই। কেন বললেন? কারণ আল্লাহ জানেন যে এই জাতিটা আরবের সেই সময়কার মানুষের যে মানসিক অবস্থা ছিল, তারা নেশা করত তো সত্যি, এবং জানেন যে হুট করে এটা বন্ধ করা যায় না। ইট টেকস টাইম। তো সূরা বাকারা ওইটুকু বলে ক্ষান্ত হলেন। একটা পজ দেওয়ার পরে চলে আসলো সূরা নিসার মধ্যে বললেন কি? যে আপনাকে তারা প্রশ্ন করে, ঠিক আছে। এবার উত্তরে বলছে, তোমরা যখন নেশাগ্রস্ত তখন আমাদের কাছে যেও না। কিছু কূটতর্ককারী মানুষ বলে ফেলে যে নেশা করা যাবে কিন্তু নেশা করে নামাজ পড়া যাবে না। আই এম সরি, নো। এটা সিকোয়েন্সটা দেখতে হবে। পরের বার বললেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না। তার মানে তখনও এই নেশা করা বা মদ পান করা এটা বন্ধ হয়নি টোটালি। যদিও অনেকে যারা যথেষ্ট পরিমাণ সম্ভ্রান্ত, ইজ্জতওয়ালা ছিলেন, সম্মানওয়ালা ছিলেন, তারা কিন্তু এটা করতেন না। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চাইতেন যে আল্লাহ তুমি একটা আয়াত নাজিল করুন এটাকে হারাম করে দিয়ে, এবং এটা নাজিল হওয়ার পর সবচেয়ে বেশি উল্লসিত হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে সূরা মায়েদাতে আসলো। সূরা মায়েদাতে আল্লাহ বলে দিলেন যে তারা এই মদের মাধ্যমে কি হচ্ছে? নেশাগ্রস্ত করছে, জুয়ার মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করছে, সালাত থেকে আল্লাহর জিকির থেকে সরায় দিচ্ছে। তারপর বলছে তোমরা কি এর থেকে নিবৃত হবে না? এবার প্রশ্ন, নিষেধ না, তোমরা কি এর থেকে নিবৃত হবে না? তার মানে এটা স্টপ। তাহলে মদের মতো একটা জিনিসকে স্টপ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া আলা কুল্লি খালকিন আলিম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই স্টেপ করে তারপর বন্ধ করে দিলেন। তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, চাকরি জীবনে, বৈষয়িক জীবনে কেন হুট করে বলবো আমার কোটিপতি হওয়া দরকার? হাউ কাম? এটা তো হয় না। আজকের আমি হতে যত সময় লেগেছে, আমার ওই বৈষয়িক উন্নতি হতে তো এরকম সময় লাগা দরকার আছে। আমার মনে হয় এর আলোকে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা নিজেই কিন্তু প্রত্যেকটা জিনিসকে তার একটা ন্যাচারাল ফিতরাতের উপরে বা ন্যাচারাল যে কোর্স আছে এইটার উপর দিয়ে ডেভেলপ করে নিয়ে আসছে সবাই। সবকিছুকে আমরা যেন এটা ফলো করি।